টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তবে পেসার তাসকিন আহমেদের ইনজুরির কারণে তা আটকে রয়েছে। এ নিয়ে জানতে আদিল আহমেদ শানের কাছে যাচ্ছি, তিনি মিরপুর হোম অফ ক্রিকেটে রয়েছেন। শান, টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার বিষয়ে আমাদের জানান। আপনি আরকে বলে রাখি, আপনি যে অপেক্ষার কথা বলেছেন সেই অপেক্ষাটা আসলে অবসান হতে যাচ্ছে। আজকে হচ্ছে না, কিন্তু আগামীকাল দুপুর 12:30টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি, সেটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ভাবে। যদিও তার আগেই আমরা আপনাদেরকে সেই সংবাদটি দিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। তবে মূল যে আসলে বিষয়টা হচ্ছে যে তাসকিনের ইনজুরির কথা বলা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 4টি টি-20 ম্যাচ তিনি খেলতে পেরেছেন এবং সেই প্রথম 4 টি-20 ম্যাচে সেই চতুর্থটিতে তিনি পাঁজরে আসলে চোটে অনুভব করছিলেন, সেটি বিসিবিকে জানানো হয়েছিল। এবং পরবর্তীতে পঞ্চম টি-20 ম্যাচটিকে কিন্তু খেলেননি, অর্থাৎ নির্বাচক এবং বিসিবির ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো ধরনের রিস্ক নেয়নি। পঞ্চমটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং তার স্ক্যান যে করা হয়েছিল, যে রিপোর্টটি, সেটিও কিন্তু পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। তো এখন যে বর্তমান অবস্থাটা রয়েছে যে তাকে দলে রাখার একটা পরিকল্পনা রয়েছে বিসিবির, এবং সেই পরিকল্পনার কারণে আজকে আসলে দল ঘোষণা করার কথা ছিল, সেইখান থেকে কিন্তু আসলে তারা বিসিবি পিছিয়েছে এবং পরবর্তীতে জানিয়ে দিয়েছে যে আগামীকালকে দল ঘোষণা করা হবে। এর আগে দেখুন দর্শক, 2019-এর যে বিশ্বকাপটা ছিল সেখানে কিন্তু ম্যাচটি তারই খেলতে পারেননি তাসকিন, এবং পরবর্তীতে সবশেষে ভারত বিশ্বকাপে কিন্তু তিনি সবগুলো ম্যাচ তার খেলা হয়নি তাসকিনের এই ইনজুরির কারণে। আর যেহেতু বাংলাদেশ 15 তারিখ অর্থাৎ 15ই মে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অর্থাৎ ইউএসের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলার জন্য। তো অনুমিতভাবেই যাওয়ার আগের দিন অর্থাৎ আগামীকালকেই দলটি ঘোষণা করতেই হতো, এর আসলে বিকল্প নেই। তবে ইতিমধ্যে কিন্তু দল কিন্তু তৈরি হয়ে গেছে। 1 মে কিন্তু আইসিসির কাছে 15 সদস্যের যেই স্কোয়াডটি রয়েছে সেটি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আইসিসির কাছে, এবং নিয়ম অনুযায়ী 25 মের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চায় বিসিবি কিন্তু সেই পরিবর্তন আনতে পারবে। এবং যদি কোনো ধরনের পরিবর্তন পরবর্তীতে অর্থাৎ 25 মের পরবর্তীতে যদি আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু আইসিসির অনুমতি লাগবে বিসিবির। তবে এই মুহূর্তে কিন্তু সেই অনুমতি না, তাসকিনকে রেখে আসলে দল সাজাতে চাচ্ছেন, এবং সেইটাই যদি আসলে হয়ে থাকে, এবং হয়তো এই 15 সদস্যের স্কোয়াডে তাসকিনকে রাখা হবে, এবং যুক্তরাষ্ট্রে যে স্কোয়াডটি যাচ্ছে তার সঙ্গেই কিন্তু তাসকিন যাবেন, এবং সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়াটা তিনি কিন্তু সম্পূর্ণ করবেন। এবং দল নির্বাচনের ক্ষেত্রে এবার যে বিষয়টি দেখা গিয়েছে যে একটু অলরাউন্ডারদের প্রতি কিন্তু আসলে জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ হাতুরু সিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিসিবি সভাপতিরও বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে। দলের সৌম্যর বিষয়টাকেও বলা হচ্ছে, যেহেতু লিটন দাস অনেকটা অফ ফর্মে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তানজিদ তামিম এবং লিটনের বদলে কিন্তু আমরা সৌম্য সরকারকে দেখতে পারি, এবং পার্ট টাইম পেসার হিসেবেও কিন্তু বল করতে পারবেন সৌম্য, সেই বিষয়টিকে কিন্তু বিবেচনায় রেখেছেন। এবং শেখ মাহদি, রিসাত তাদের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও কিন্তু তারা ভালো করছেন, তাদেরও কিন্তু থাকার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এবং আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে মুস্তাফিজ এবং তাসকিন পেসটা সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিটা কিন্তু কোনোভাবে আসলে দমিয়ে রাখতে চাচ্ছে না বিসিবি। তো বলা যায় যে আগামীকালকে আসলে দল ঘোষণা হওয়ার পরপরই আমরা আসলে পরিপূর্ণভাবে আপনাদেরকে সংবাদটি দেখাতে পারবো যে 15 সদস্যের স্কোয়াডে কারা কারা থাকছেন এবং স্ট্যান্ড বাই হিসেবে কাদেরকে রাখা হবে সেটাও কিন্তু জানিয়ে দেবেন বিসিবি। তো হাসিব, এই ছিল মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমার কাছে সর্বশেষ।